এই আমি যে কুত্তা হায়াত বলছি, তুমি এই কথাটা আবার মামাকে বলতে গেলে কেন? আরে বাবা তুমিই তো বললা লোকটার কুত্তা হায়াত। আস্তে বলো, উনি শুনতে পাবে তো। আচ্ছা তুমি লোকটা কেমন ভয় পাও কেন? ভয় পাবো না? তুমি জানো লোকটা কি লেভেলের সাংঘাতিক। একবার সাঁতার শিখতে চেয়েছিলাম তার কাছে, আমাকে পানিতে পালায় দিছে। কি করেছিল? আমাকে শূন্যে তুলে পানিতে এইভাবে ছুঁড়ে মারছে। মাই গুডনেস। তারপর তারপর? আমি তো মরেই যাচ্ছিলাম, কপালটা ভালো আমার কাজিনরা আমাকে বাঁচাইছে। কি সাংঘাতিক রে বাবা। তুমি এটুকু শুনে সাংঘাতিক বলতেছো? তাহলে আরো শুনো। একবার আমি তার কাছে অঙ্ক করতে বসছিলাম, একটা অঙ্ক পারি নাই দেখে সে আমার নাকের ভিতর পেন্সিল ঢুকাই দিছে। ইয়া, এরকম শাস্তি কেউ ওকে দেয়? বুঝছি, এই জন্য তুমি লোকটাকে কুত্তা হায়াত বলছো না? আরে না, আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে, মানে ধরো যে আমরা কারো ব্যাপারে কথা বলতেছি, এই মুহূর্তে সে যদি উপস্থিত থাকে তাহলে তারে বলা হয় কুত্তা হায়াত, মানে কুত্তার মতো লম্বা হায়াত। ধুর, কুত্তার হায়াত আবার লম্বা হয় নাকি? আরে তা যায় না, তা আমাদের গ্রামে এইভাবেই বলে। ওই যে মামার কথা বলতেছিলাম, আর এই সময় মামাও চলে আসছে, তাই মামাকে বলছিলাম কুত্তা হায়াত। তাহলে তো তুমি ঠিকই বলেছো, মামা আসলেই কুত্তা। হাসতে বলো না, কি সমস্যা? উপস, সরি সরি সরি। আচ্ছা তুমি চা বিস্কিট নিয়ে আসো। আর হ্যাঁ, এই লোক কিন্তু চায় চিনি খায় না। তুমি একটা কাজ করবা, চায়ের মধ্যে একদম বেশি করে চিনি ঢেলা দিবা, যাতে চাটা খেয়েই দৌড়টা মারে। কিন্তু তখন যদি উনি রেগে গিয়ে ওরকম একটা আমাকেও শাস্তি দেয়? আরে দিবে না, তোমাকে দিবে না, আমি তো আসছি এখানে। তা তো আছোই। তোমার নাকের ভিতর যে পেন্সিল ঢুকে দিছিল তখন কোথায় ছিলা? বন্ধু না? জি বাবা, বন্ধু। মামা এই যে আপনার চা। তুমি বসো। কিরে, তুই তোর বন্ধুকে দিয়ে বাসার কাজ করছিস? আরে মামা, ওকে তুমি কাজের লোকই ভাবতে পারো। কি? না মানে আমরা দুজন একসাথে কাজ করি আর কি। দুজনে মিলেমিশে কাজ করিস মানে? বন্ধুকে দিয়ে কেউ কাজ করায়? আরে মামা, ও কিচ্ছু মনে করে না, ওর দিল তো আমার মতো সাদা, তাই না বন্ধু? তা বন্ধু একটু আমার সাথে আসো তো। আসতেছি মামা। আমি তোর বাসার কাজের লোক, তাই না? নাউজুবিল্লাহ, তুমি আমার বাসার কাজের লোক হয়ে যাবে কেন? কিন্তু আবার বউ, আর এরকম তুই তো করে কেন করতেছো? তুই বলি আমার জামাই আর আমি তোর বাসার কাজের লোক। দেখো, তুমি আমার সাথে কাজের লোক না, তুমি হচ্ছে আমার লক্ষ্মী সুইট কিউট একটা মেয়ে। আবার কে আসলো? দাঁড়ায় না থেকে দেখো কে আসছে। হ্যাঁ, কি হয়েছে? কে আসছে আবার? তোমার বাবা আসছে। বাবা? বাবা আসছে তো ভালো কথা, এভাবে চমকে ওঠার কি আছে? আরে আমি যে তোমার অসুস্থতার কথা বলে অফিস থেকে ছুটি নিয়েছি, সেটা শুনেই তোমার বাবা চলে আসছে। তোমার বাবার ভাতিজা আমাদের অফিসে চাকরি করে। তাতে কি হয়েছে? আমি এখনই রোগীর ভান্ডারে বিছানা শুয়ে পড়তেছি, সমাধান হয়ে গেল। মনটা চাইতেছে একটা চেয়ার নিয়ে তোমার মাথা বাড়ি মেরে ভেঙে ফেলি। আরে বাবা, তোমার বাবাকে না হয় সামাল দিলাম, কিন্তু মামা যখন জানতে পারবে আমরা মিথ্যা কথা বলছি, তুমি আমার বন্ধু না বউ, তখন কি হবে আল্লাহ জানে। তাই তো, এখন উপায়? উপায়? মামা, চলো আগে মামাকে দেখি, চলো। কি বাজে চা বানাইছে! কি হয়েছে মামা? এই, তুই জানিস না আমি চাতে চিনি খাই না? আর কি বাজে চা বানাইছে! আমি থাকুম না। না 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 না, এখন যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এই, দরজা কি আসছিল? কে আসছে? এই কে আসছে? ও দুধালা ছিল, হ্যাঁ দুধালা। দুধ কই?
দুধ কই? দুধ আজকে নেই, লাগবে না আজকে। কি বাজে গন্ধ, ছি! কোত্থেকে আসতেছে এই গন্ধ? কিসের গন্ধ? মনে হয় মামা ঘামের গন্ধ, খুবই বিকট ঘামের গন্ধ। কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। মামা আমি তো গন্ধ পাচ্ছি, আমার বন্ধুও গন্ধ পাচ্ছে। এই গন্ধ পাচ্ছ? কই না তো। আরে ভালো করে দেখো, গন্ধ পাচ্ছ না, বুঝো ও ব্যাপারটা। হ্যাঁ, পাচ্ছি অনেক বাজে গন্ধ, অনেক। মামা ছি 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 ছি, গন্ধটা তোমার শরীর থেকে আসতেছে। আমি বলি, তুমি ট্রাভেল করে আসছো বাসে এত দূর থেকে, ঘামে শরীরে একদম বাজে গন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঘাম হয়েছে একটু, কিন্তু গন্ধ তো হচ্ছে না। মামা তুমি বুঝতেছো না, এত বাজে দুর্গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে,